আল্লাহর বান্দা বলেন আমার নবীজির শান কেমন, আগারু আলাইহি লিন-নুবুওয়াতি খাতামুম, আমার নবীর শানটা এমন দুনিয়াতে দেখবেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কাঁধের মধ্যখানে আল্লাহ পরমার্দিগারে আলাম নবুয়তের শিলমোহর দান করেছেন। আল্লাহ তাআলা ওই নবুয়তের শিলমোহরে এই পরিমাণ আলো দান করেছেন, যদি নবুয়তের শিলমোহরের আলো যদি পৃথিবীর মধ্যে ফোকাস পেয়ে যেত, সূর্যের আলো পর্যন্ত ফেল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ আল্লাহ পাক সেখানে দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের শিলমোহরে চুমা দেওয়ার জন্য কত তাদবীর করেন, চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেন না। একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা রে আমার, আমি যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, আমি পয়গম্বর তোমাদের কাছে মাফ চাই, আমি পয়গম্বর তোমাদের কাছে মাফির জন্য হাত বাড়াইলাম। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দাও। আর যদি কেউ আমার থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাও, আমি নবীজি সুযোগ দিলাম, তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলেন, পিঠের মধ্যে থাপ্পড় দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই থাপ্পড়ের প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সাহাবায়ে কেরাম আবার প্রতিশোধ নিতে চান। সাহাবায়ে কেরাম বলেন, সর্বনাশ করছে রে, নবীজির থেকে প্রতিশোধ নিতে চায়। আরে মিয়া, আবু বকর সিদ্দিক পেরেশান, ওমর পেরেশান, উসমান পেরেশান, আলী পেরেশান, কিবারে সাহাবায়ে কেরাম পেরেশান। কি বলছে এই লোকটা, নবীজির থেকে বুঝি প্রতিশোধ নেবে? আল্লাহর বান্দারা বলেন, আরে মিয়া আদেন। উনি বলছেন, না, আমাকে প্রতিশোধ নিতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আমি রাজি, তুমি প্রতিশোধ নিতে চাও, আমার কোনো আপত্তি নেই। আমি তো বলেছি প্রতিশোধ যদি কেউ নিতে চাও নিয়ে নাও। আল্লাহর হাবিব এবার পিতার দিকে করে দিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যেদিন আপনি আমার পেটে থাপ্পড় দিয়েছিলেন ওই দিন আমার পেটে কোনো কাপড় ছিল না। আজকে যদি আপনার কাপড়ের উপর আমি থাপ্পড় দেই তাহলে প্রতিশোধ পূর্ণতা লাভ করবে না, পুরা হবে না। এই জন্য কাপড় খুলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব এইবার কাপড় খুললেন, প্রতিশোধ যেন পূর্ণতা পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলছেন, এমন সময় পয়গম্বরের দুই কাঁধের মধ্যখানে নবুয়তের শিলমোহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কাঁধের মধ্যখানে নবুয়তের শিলমোহর প্রকাশ পায়। নবীর সাহাবী সাথে সাথে নবীজির নবুয়তের শিলমোহরে ছোঁয়া দেয় আর বলে, আল্লাহর নবী গো, নবুয়তের শিলমোহরে ছোঁয়া দেওয়ার জন্য আমি এত বড় বেয়াদবি করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির নাম সমুন্নত করেছে। কিভাবে? আল্লাহর বান্দা বলছেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি, আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহর নামের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। ইদা কালা ফিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু, যখন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আশহাদু বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম, আল্লাহর নবীজির নাম উচ্চারিত হয় কি নাম পুরো দুনিয়ায় উচ্চারিত হয়। যেখানে আল্লাহর নাম সেখানেই মুহাম্মাদের, জোরে বলেন। তো মানুষ বলে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলেন, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নাম বুঝি উচ্চারিত হবে না, নামটা বুঝি একদম শেষ হয়ে যাবে, নেওয়ার মতো বুঝি কেউ থাকবে না। আরে বেটা, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, আমার নবীর নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আইন করে দেওয়া হয়েছে, প্রতি ওয়াক্তের নামাজে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে।